ভাই শিডিউল তো চাইলেই হয় না না। আরে হয়ে যাবে বস, টেনশন নাই। আছি আজ দেশেই আছে। আচ্ছা ঠিক আছে, ওকে হয়ে যাবে শিডিউলে। সিনেমা একটা হিট না হইতে হইতে তোমার কোনো খবর নাই, কোনো পাত্তা নাই, কাহিনী কি? ছি ছি, কি যে বলেন। আচ্ছা শোনো, ভালো কথা, ওই যে নতুন যে মেয়েটাকে নিছো 2 সিকোয়েন্সের জন্য, ও ভালো অভিনয় করে তো। ভালো পারফরমেন্স না করলে কিন্তু অনেক সমস্যা আছে, তোমার কিন্তু খবর আছে। থিয়েটার করা মেয়ে হিরো অনেক ভালো অ্যাক্টিং করে। তাছাড়া দৃশ্যই 3টা, তার মধ্যে আমি ডায়লগ কমাই দিছি। এই বিয়ের আসরে কবুল বলবে, বাসুকের 4টা ডায়লগ, আর সকাল ঘুম থেকে পালা যাবে, এই তো। ঠিক আছে। আচ্ছা হিরো, তো আসেন মেকআপটা নিয়ে নিই। ও মেকআপ, মেকআপ রুম রেডি আছে? জি জি রেডি। বহু নায়িকার আমি তুলছি, বুঝছো? এই শাবনুর থেকে আজকের অপু বিশ্বাস, আমি জাফর চৌধুরী তুলছি। তুমিও পারবা। তোমার মধ্যে একটা ববিতা ব্যাপার আছে। শোনো, একটা কথা বলি, সবার সাথে বেশি একটা কথা বলি, যা বলবার বলবা, ঠিক আছে? কিন্তু অ্যাক্টিংটা মন থেকে করা চাই। আমি যা করি মন দিয়ে করি। ভালো, খুব ভালো। ওয়ালাইকুম আসসালাম, চলে আসছো? আচ্ছা ভালো কথা, আমার মানে দুটো একটু কিন্তু হিরো কিন্তু তোমায় নিয়ে পেরেশানিতে আছে, বুঝছো? আপনি দোয়া করেন। এই তো কঠিন সমস্যা, কিছু হইলে খালি কি বলো, দোয়া করেন দোয়া করেন। আরে অ্যাক্টিং কি দোয়া দিয়া হয়? মনোযোগ হইতে হয়, সিরিয়াস হইতে হয়। আমি সিরিয়াস। দেখা যাবো। এটা কি আনছো? ও ওই যে বিয়ের শাড়ি আর গয়না। আরে এটা নাটক, থিয়েটার না তো। শাড়ি আমরাই আনছি। যাই হোক, আনছো ভালো হয়েছে, যেটা ভালো লাগবে ওটা পরা মনে। আচ্ছা শোনো, হিরো মেকআপ নিতেছে, ওর মেকআপ হইলি তুমি মেকআপটা নিয়ে নিও, ঠিক আছে? এই জাফর, এই জাফর কই? জাফর, ঠিক আছে যা। এই জাফর মিয়া, এই মিয়া তুমি কই থাকো? এই কই থাকো তুমি, কই থাকো? শোনো, হিরো মেকআপটা হয়ে গেলে ওরে মেকআপ করে দিবা, নিয়ে যাও, ঠিক আছে? বুঝছো? ক্লিয়ার? এই সরাও এগুলো, এখনো সরাও নাই, খালি করো। বদ, একটা বদ ডিরেক্টর। ও সব কাজ কাম করে দিই আমি জাফর চৌধুরী। ওর ডিরেক্টর বানাইছি আমি, এই জাফর চৌধুরী। আসো আসো। আনবো
যেটা সিল করবে সে আসছে। সালাম দাও। আসসালামু আলাইকুম। অলসলাম। কি নাম তোমার? ভাই ওর নাম হয়েছে এই চুপ কর। তুই জিজ্ঞেস করছিস ওর নাম রে? ও জানা না? কি নাম? মাধবীলতা। মাধবীলতা? বিখ্যাত উপন্যাস উত্তরাধিকার কালবেলা কালপুরুষের মাধবীলতা। আসলি কেন? উপন্যাস তুই পড়ছিস? যে ভাই পড়ছি, দারুণ উপন্যাস। কে লিখছে বল? একটু রুম থেকে যা তো, ওই রুম থেকে বের কর। যা, আমি না বললে আসবি না। তুমি জানো তো না? কে বলো? কমরেড অনিমেষের মাধবীলতা। বসো। মাধবীলতা, প্রথমে কিন্তু কবুল বলবা না, শেষে গিয়া বলবা। পুরো বিষয়টা যাতে একদম রিয়েল মনে হয়। ঠিক আছে? ক্লিয়ার? তাই সে বুঝছেন? জি। সবাই বুঝছো? আপনি বুঝছেন? ওকে। সবাই রেডি? যাবো? 5, 4, 3, 2, 1, 0, অ্যাকশন! মা বললো কবুল, বলো মা কবুল। বলেন আপু পড়লে। মা বলো কবুল, কবুল বলো মা। আপু বলে দাও। বলো আপু, বলে দাও আপু। বলো মা কবুল। আপু বলো, বলে দাও আপু, বলে দেন। কবুল বলো মা, বলো 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 আপু। বলো মা কবুল, কবুল বলো মা। মা বলো কবুল। কাট! দারুণ হয়েছে, দারুণ! দারুণ, দারুণ, দারুণ হয়েছে। মাধবীলতা, পুরো বিষয়টা একদম রিয়েল হয়েছে। আর তোমার তো গ্লিসেন্ডও লাগে নাই। জোস, খুব ভালো হয়েছে। আমার বিশ্বাস তুমি একদিন ভালো করবা। এই, দেখছি কি দেখি?
মাধবীলতা, তুমি তো ফাটাই দিছো। হিরো তোমারে অনেক পছন্দ করছে, তোমারে দিয়েই হইব। হিরো মানে মিলন ভাই কি চলে গেছেন? না, এখনই যাইব। কেন, কি করবা? না মানে ওনার সাথে আমার দুটো কথা ছিল। পাগল হইছো নাকি? সুপারস্টার মিলন তোমার সাথে কথা বলবো। তুমি কি বলবা আমারে বলো, আমি পরে বইলে দেব। না আপনি বললে হবে না। পরবর্তী শুটিং এ তোমার আমি তার সাথে কথা বলার ব্যবস্থা করে দেবো। এখন থেকে তোমার সাথে আমার নিয়মিত যোগাযোগ থাকবো ফোনে। আর তোমারে সামনে বড় ক্যারেক্টার দেওয়া হইব, বুঝছো? এ কি, তুমি তো আমাদের ড্রেসই খুললো নাই। সফর ভাই আমি আজকে আসি। এখানে কি করতেছো? অনেকক্ষণ ধরে দেখতেছো, তাকাই আছো, কি চাও? যাও যাও, চলে যাও, কার সাথে চলে যাও, যাও। ছুটে নেওয়ার টাইম পেল না। হ্যালো স্যার, আপনার সাথে একটা মেয়ে দেখা করতে আইছে। শোনো, এখন আমি কারোর সঙ্গে দেখা করতে পারবো না। স্যার, এই কথা অনেকবারই বলেছি, সে দাঁড়িয়ে আছে। স্যার, কি নাম? হ্যাঁ, নাম কি? মাধবীলতা। কি? মাধবীলতা। স্যার, মাদললতা। এই গাদার বাচ্চা, নামটা ঠিক মতো শোন। একটু সুন্দর করে বলছে নামটা কি? মাধবীলতা। মাধবীলতা। স্যার, কিসে বলে মাধবীলতা? মাধবীলতা আমার আচ্ছা ঠিক আছে, উপর পাঠায় দে। আচ্ছা ঠিক আছে, আবার যান, আপনি যান। হ্যালো, এই জাফর। জি বলেন ভাই। আচ্ছা, ওই নতুন মেয়েটার সঙ্গে কি তোরা কোনো ঝামেলা করছিস? মাধবীলতার সাথে কোনো ঝামেলা না তো। টাকা পয়সা ঠিক মতো দিছিস? আরে ভালো অ্যাক্টিং করছে দেখে আরো বেশি দিছি। কেন, কি হয়েছে? না, ওই মাধবীলতা আমার বাসায় আসছে। মাধবীলতা আপনার বাসায় গেছে? আচ্ছা আপনি রাখেন, আমি এখন একটা ফোনে ঝাড়ি দিয়ে দিতেছি। না না না, এখন ফোন দেওয়ার দরকার নাই। দেখি আমি কথা বলে তোকে জানাই কি ব্যাপার। আচ্ছা ঠিক আছে, আপনি দেখেন, আর আমি এখনই আপনার বাসায় আইতাছি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, বাই। আমার পিস্তলের লাইসেন্সটা রিনিউ করা খুব দরকার। বন্ধু প্লিজ একটু যত তাড়াতাড়ি পারিস আমাকে এটা করে দিস তো।
হ্যাঁ বলো, কিছু বলবে? তোমাকে কেউ কিছু বলেছে? কেউ কোনো খারাপ ব্যবহার করেছে? ডিরেক্টর টাকা দিয়েছিল ঠিক মতো? তাহলে তুমি কিছু খাবে? যদিও বাসায় কেউ নেই, তোমাকে জুস দেই? ওকে বলো, কি বলতে চাচ্ছ? আমি পারছি না। কি পারছো না? আমি আর পারছি না। আরে বাবা, আমি সেটাই তো জানতে চাচ্ছি, পারছো না কি? সেই মুহূর্ত থেকে আমি আসলেই পারছি না। কোন মুহূর্ত থেকে? সেই মুহূর্ত থেকে যে মুহূর্তে আমি আমি কবুল বলেছি। মানে? মানে মানে আপনাকে কবুল বলার পর থেকে আমি আসলেই পারছি না। দেখো মেয়ে, আমি এখন খুবই বিরক্ত হচ্ছি। আপনি বিরক্ত হবেন না প্লিজ। তুমি যাও তো, তুমি কালকে এফডিসিতে এসো, তোমার সাথে কথা বলবো, যাও। কিন্তু আমি তো আপনার সাথেই থাকবো। আই মেয়ে, চুপ! কি শুরু করেছো তুমি? যাও, যাও এখান থেকে। আয় খবরদার। দেখেন আমি যা করি মন থেকে করি। আমি একদম মন থেকে কবুল বলেছি। তুমি ওখানে গিয়ে বসো। যে মুহূর্ত থেকে আপনাকে কবুল বলেছি, সেই মুহূর্তের পর থেকে আপনাকে আমি স্বামী ছাড়া কিচ্ছু ভাবতে পারি না। What the hell of you? আমরা সেখানে অভিনয় করেছি, অ্যাক্টিং করেছি, যে একটা সিনেমা ছিল, সিনেমা। আমি তো সিনেমা করিনি। আমাকে সবাই বলেছে অ্যাক্টিং করা যাবে না, একদম রিয়েল করবে, কোনো অ্যাক্টিং না। আমি সত্যি মন থেকে কবুল বলেছি। এখন সে বলে তো কোনো লাভ নেই। আপনি আমার স্বামী। তুমি আমি তুমি যাও, তুমি যাও। পাগল নাকি মেয়েটা? আরে আরে কি করছো তুমি? এটা এখানে রাখো। আরে এটা লোড করা আছে, রাখো। চুপচাপ থাকেন, কোনো কথা বলবেন না প্লিজ প্লিজ। কুল কুল, ঠান্ডাও ঠান্ডাও। আমি কিন্তু একদম গুলি করে দেব একদম। আমি যা করি সিরিয়াসলি করি। আপনি দরজার কাছে যান, আর ওখানে কোনো রকম ঝামেলা করবেন না। আপনি যান, আপনি দাঁড়িয়ে আছেন কেন? যান। আচ্ছা এটা রাখো প্লিজ। যান আপনি। কি চাই এখানে? কোনো কথা না। এখান থেকে আমাদের আজকে বিয়ে হয়েছে, আমাদের কোন রকম ডিস্টার্ব করবে না। চুপ। আর যদি কেউ ডিস্টার্ব করতে আসে তো সোজা গুলি করবে। আমার সাথে কিন্তু বোম ফিট করা আছে। হ্যাঁ, স্বামী স্ত্রী সবাই মিলে মারা যাবে। চলেন থেকে তুই যা, তুই যা যা যা। Are you gone mad? তুমি কি বুঝতে পারছো তুমি কি করছো? তুমি কার সঙ্গে কি করছো? জানি তো, আমার হাজবেন্ডের সঙ্গে। তুমি একটা উন্মাদ, তুমি একটা বদ্ধ উন্মাদ। উন্মাদের মতো ভালোবেসে যাব সারা জীবন, বিশ্বাস করেন? তুমি আমাকে পিস্তলটা দাও, পিস্তলটা আমার হাতে দাও, আর তুমি এক্ষুনি এই ঘর থেকে বেরিয়ে যাবে, এক্ষুনি বেরিয়ে যাবে। কোথায় যাব? কেন যাব আমি? আপনি কেন বুঝতে পারছেন না? আমার এখন সবকিছু আপনি। আমি
আমি আপনাকে ছেড়ে কোথাও যেতে পারবো না। তুমি যদি এখন না যাও তাহলে তোমার অনেক বড় বিপদ হবে। তুমি কেন বুঝতে পারছো না? আরে আপনি কেন বুঝতে পারছেন না যে আপনি আমার স্বামী? মানুষের জীবনে একবারই কবর বলার সুযোগ আসে। ভাই আপনি কই? গজব হয়ে গেছে ভাই। মিলন ভাইয়ের বাসায় মাধবীলতা পিস্তল থেকে আটকায় রাখছে। আরে আমি নিজে গেছিলাম উপরে। আপনি তাড়াতাড়ি আসেন, আমি থানায় ফোন দিতেছি। হ্যাঁ আপনার বাসায় কেউ থাকে না? আপনার বাবা মা ভাই বোন কোথায়? বিয়ে বাড়ি, মানুষ নাই, এটা কিছু হলো? মাধবী, তুমি অনেক বড় একটা বিপদে পড়তে যাচ্ছ। জাফর নিজে দেখে গেছে তুমি পিস্তল তাক করে দাঁড়িয়ে আছো, সুতরাং সে এখন নিচে গিয়ে সমস্ত মিডিয়ার মানুষকে জানাবে, পুলিশ আসবে, র্যাব আসবে, মিডিয়ার মানুষ আসবে। বড় ক্ষতি কিন্তু তোমারই হবে। আরে মেয়ে, তুমি হাসছো কেন? আমি হাসির কোনো কথা বলছি না, সত্যি বলছি। তুমি অনেক বড় বিপদে পড়বে। বাংলাদেশের সমস্ত মানুষ জানবে তুমি কত জঘন্য একটা কাজ করছো। আরে বোকা, আমি তো তাই চাই। আমি চাই সবাই জানুক যে আপনার আমার বিয়ে হয়েছে। ওফ, আমি কিসের মধ্যে পড়লাম? তোমাকে আমি কি করে বোঝাই? আমাকে তো বোঝাতে হবে না, আপনি আমার কথার উত্তর দিন। আপনার বাসার লোকজন কোথায়? কোথায় কোথায়? আমার বাবা মা নেই, মারা গেছে। আমার ছোট ভাই ছোট বোন ওরা বিদেশ থাকে, আর আমার বড় বোন গ্রামের বাড়ি থাকে। ওকে, তাহলে বড় আপাকে ফোন দিন, ফোন করে বলুন যে আমি কালকে চলে আসে। কেন? আরে এক কথা কতবার বলবো, একটা বিয়ের বাড়ি, সবাই আনন্দ ফুর্তি করবে, বাসাটা খালি খালি কেমন লাগে না? আপনি ফোন দিন। হ্যাঁ আপা, কেমন আছিস? হয়েছে কি, ওই মানে ওই হয়েছে কি, আমি বলি একটা। সালামালাইকুম আপা, কেমন আছে? আমি আসলে না পা, হয়েছে কি ওই সবকিছু একটু তাড়াতাড়ি হয়ে গেল। জি জি, আমি মাধবীলতা আপা, আমরা দুজন না বিয়ে করে ফেলেছি। আপা আপনি কালকে চলে আসেন, এখানে মুরব্বী কেউ নেই, আমাদেরকে একটু দোয়া করে যান। হ্যালো হ্যালো, আপনি কাঁদছেন কেন? ঠিক আছে আপা, আপনি কান্না করেন, আমি পরে ফোন করবো আপনাকে। আল্লাহ, আপা বিশ্বাসই করতে পারছিল না। বড় বোন তো। আচ্ছা, তোমার উদ্দেশ্যটা কি বলো তো? টাকা না? টাকা চাই তোমার? ওকে, বলো তো তোমার কত টাকা চাই, বলো। যত টাকা চাও আমি দিচ্ছি। তারপরে সব ফালতু কথা বলবেন, সোজা গুলি করে দেব। প্রথমে আপনাকে, তারপরে আপনাকে।
পরে থাকে নাকি? অ্যাটলিস্ট একটা পাঞ্জাবি পরে। আরে ওঠেন না, ওঠেন ওঠেন, যান যান। তুমি নিজের চোখে দেখেছো? কোন কি? আমি নিজে দেখাইলাম কইলাম। ও মাই গড, কি হবে এখন? মাধবীলতা, আমাদের সঙ্গে আসুন। স্যার স্যার উপরে যাও যাবো না স্যার। কেন, কি হয়েছে বলেন তো? আসলে কি সমস্যা, কি হিরোর কি হয়েছে? স্যার আমি হিরোর বাসায় ঢুকে দেখি মাধবীলতা হিরোর মাথায় পিস্তল ঠেকে রাখছে। শুনছো? সাইরেন সাইরেন বাজছে, পুলিশের সাইরেন। আমি তোমাকে আগেই বলেছিলাম যে তুমি অনেক বড় বিপদে পড়তে যাচ্ছ। পুলিশ এসছে, আর কে এসছে আল্লাহ জানে। তার মানে তুমি একটা বিপদে পড়ে গেছো অলরেডি। তাই তোমাকে বলছি মাধবীলতা, তোমার কি চাই? তোমার কি চাই? আমি চাই আপনি একটা সুন্দর পাঞ্জাবি পায়জামা পরে সুন্দর করে আমার সাথে কথা বলেন। আমি বাইরে অপেক্ষা করছি। আর কোন রকম ঝামেলা করবেন না। জাফর, 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 জাফর। এই ধরনের সস্তা কাজ আপনি করবেন সেটা আমি আশা করি। মাধবী শোনো, আমি তোমার ক্যারিয়ার করে দেব। আমি বলছি আমি তোমার ক্যারিয়ার করে দেব। আরে আমি তো ক্যারিয়ার চাই না, আমি আপনাকে চাই। আপনি আপনি কেন আমার ফিলিংসটা বুঝতে পারছেন না? আপনি আমাকে বোঝার চেষ্টা করেন, নলে 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 আমি নিজে মারা যাবো। সোজা গুলি করে দেবো নিজেকে। প্লিজ তুমি এরকম পাগলামি করবে না। তুমি এটা সরল লোড করা, গুলি বেরিয়ে যাবে। প্লিজ প্লিজ তুমি বোঝার চেষ্টা করো। আপনি কেন আমাকে বোঝার চেষ্টা করেন না? যে কখন থেকে এক কথা বলছে, আমাকে আমাকে বোঝেন, আমাকে একটু বোঝেন। ওকে 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 ওকে, তুমি সরো, আমি কথা বলছি। আপনি এখন রেডি হবেন, আপনি আমার জন্য রেডি হন। আমার জন্য একটা সুন্দর পাঞ্জাবি পরেন। হ্যাঁ হ্যাঁ, ওকে, আমি রেডি হচ্ছি। তুমি পিস্তলটা নাও, আমি রেডি হচ্ছি। রেডি হবেন? হ্যাঁ। মিলনের কি আদৌ কোনো শত্রু ছিল? প্লিজ লেট মি নো অল ডিটেলস, ওকে? থ্যাংক ইউ। খবর নিয়েছেন? জি, খবর নিয়েছি। মাধবীলতা তার বড় বোনের বাসায় থাকে, আর এই মুহূর্তে বাসায় কাজে মেয়েটা ছাড়া আর কেউ নেই। আর সেই কাজে মেয়ে বললো সবাই নাকি গ্রামের বাড়ি চলে গেছে। ঠিক আছে, তোমরা এই বিল্ডিং এর ভেতরে যাও। এই বিল্ডিং এখন রিস্কে আছে, কিন্তু বিল্ডিং এর কোনো লোককে আতঙ্কিত করা যাবে না। বিষয়টি বুঝিয়ে বলবে, ওকে? ওকে যাও। আমি একটু পর মিলনকে ফোন দেব, বাট মিন টাইম বেটার আমি এসবি তে ফোন করে মাধবীলতার সব ইনফরমেশন নিয়ে নিয়ে। জি প্লিজ। হ্যালো এসবি, ওসি Maula speaking. Yes, I'd like to know about Madhubilata. Yeah, please give me all details. Thank you. আচ্ছা, আমরা এখনকার সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানতে চাচ্ছি। না, পরিস্থিতি তো আগের মতোই।
এই তো এখন কি ভালো লাগছে। আচ্ছা, তখন খাবারের কথা বলছিলেন, বাসায় খাবার কিছু নেই? ওখানে ফ্রিজ আছে, ফ্রিজ চেক করে দেখো, যাও। রান্নাঘরের কি অবস্থা? আমার বাসায় বাজার হয় না বললেই চলে। তাহলে তো অনেক সমস্যা। একটা কাজ করি, আমরা দুজনে মিলে লিস্ট বানাই, আমাদের নতুন সংসারের জন্য কি লাগবে না লাগবে, কোনটা আগে প্রয়োজন সেটা লিস্ট বানাই। কিন্তু এখন বাসায় কি খাবার আছে আমাকে বলেন, আমার খুব ক্ষুধা লেগেছে। তারেক ডিরেক্টর, ও কি চায়? ও কি চায় বোঝো না? ও আমাকে চায়। তুমি আমার কাছ থেকে কি চাও সেটা জানতে চায়। কারণ পৃথিবীতে এরকম ঘটনা বিরল যে অভিনয়কে আসল ভেবে এরকম ঘটনা ঘটিয়েছে। আমি এত কথা শুনতে চাই না। ঠিক আছে, আমি কিছু বলছি না, তুমি আমাকে কিছু না বলো, অ্যাটলিস্ট তারেককে বলো, পুলিশকে বলো, সাংবাদিককে বলো। চলো। কোথায়? বারান্দা কোথায়? মাধবীলতা, আপনি নিচে নেমে আসুন, আমরা আপনার সব কথা শুনব। কথা দিলাম আপনার কোনো সমস্যা হবে না। যেটা বলার আপনি নিচে এসে বলুন। প্লিজ দয়া করে আইন নিজের হাতে নেবেন না। দয়া করে আপনার এখান থেকে চলে যান। আমাদের স্বামী স্ত্রীর মধ্যে কোনো ঝামেলা করবেন না। যান এখান থেকে। আপনার কোনো রকম ঝামেলা হবে না। আপনি শুধু আপনার অস্ত্র এবং বোমা জমা দিন, নয়তো বড় কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। এখানে কোনো ঝামেলা নেই তো। আপনারা কেন আমাদেরকে ডিস্টার্ব করছেন? অনেক রাত হয়েছে, আপনি এখান থেকে চলে যান। আর আপনারা যদি না যান, আমরা দুজন তো মরবই, সেটা আপনাদেরকেও মারবো। আপনারা যান এখান থেকে। আচ্ছা, আমরা কি আপনার জন্য কোনো নেগোসিয়েটর বা লয়ার ঠিক করবো যে কথা বলবেন? আমি বললাম তো আমাদের কিচ্ছু প্রয়োজন নেই। আমরা হাজবেন্ড ওয়াইফ, আমাদের কোনো মধ্যস্থতাকারীর দরকার নেই। যান এখান থেকে, যান। বলুন, তবে চলে ঠিক 10 মিনিটের মধ্যে চলবে। বলেন, বলেন না কেন? আর পরিষ্কার ভাবে বলবেন আমাদের বিয়ে হয়ে গেছে, কোন রকম বাড়াবাড়ি না। বলেন আপনি। অফিসার, আপনারা এখান থেকে চলে যান। আমি ঠিক আছি। হ্যাঁ, আমরা বিয়ে করেছি, অসুবিধা নেই, আপনারা যান। এটা হইতেই পারে না, এটা হিরোর কথা না, হইতেই পারে না স্যার। স্যার, এখন তুমি কি করবে সেটাই খুঁজে পাচ্ছ না, তাই না? ওকে, আমি তোমাকে বলে দিচ্ছি। আপনাকে কিছুই বলতে হবে না। না না, বলছি। তুমি এক কাজ করো, এখন একটা বাসর ঘর সাজাও।
সেখানে জোর করে আমাকে নিয়ে যাও। তুমি কি ভেবেছ এই যে আমাকে জোর করে নিয়ে যাচ্ছ, জোর করে তোমার সঙ্গে রাখছো, তুমি সব পেয়ে যাচ্ছ, তুমি জিতে যাচ্ছ? ধরো জোর করে তুমি আমাকে তোমার জীবন সঙ্গী বানিয়ে রাখলে সারা জীবন, তাহলে কি হবে? তুমি শান্তি পাবে? তুমি কি শান্তি পাচ্ছ? আসেন একটা গেম খেলি। ওই গেমে কে জিতলো কে হারলো, কে জীবনে কতটুকু শান্তি পাবে সেটার হিসাব হয়ে যাবে। কি গেম? 1 থেকে 3 গুনবেন। তিন গুনার সাথে সাথে যে প্রথমে পিস্তলটা নিবে সে আরেকজনকে সোজা গুলি করে দেবে। হিসাব শেষ। ডান? কাউন্টিং শুরু। গুলি করেন। কি গুলি করছেন না? গুলি করেন, গুলি করেন, আপনি গুলি করেন আমাকে, গুলি করেন। মাধবীলতা, আমাকে কি সত্যি করে বলা যায় আমার কাছে তুমি কি চাও? কি চাই, কি চাই তোমার?
জানি না আমি আমার নিজের কাছে কি চাই। শুধু এটা চাই যে আমার জীবন যেন আমার মার মতো না হয়। মানে আমরা সব ভাই বোনরা যখন অনেক ছোট, আমার বাবা আমাদের রেখে চলে যায়। মা খুব কষ্ট পায়, কষ্টটা চেপে রেখে আমাদের আগলে ধরে, ভালোবাসে। কখনো বুঝতে দিতে চাইতো না তার কষ্ট। স্কুল, টিউশনি এগুলো করে খুব কষ্ট করে আমাদের মানুষ করতে। বাবা মাঝে মাঝে টাকা পাঠাতো, কিন্তু মা সেটা কখনোই গ্রহণ করতো না। একদিন খবর পেল আমার বাবা আরেকটা বিয়ে করেছে। মানুষ অনেক কথা বলতো এতগুলো ছেলে মেয়ে কিভাবে পারবে, কিভাবে মানুষ করবে, তুমি বিয়ে করে ফেলো। আমার মা বলতেন আমি তো বিয়ে করেছি, আমি তো কবুল বলেছি। মানুষ জীবনে একবারই কবুল বলে। আমার মা বিয়ে করেনি। সব ভাই বোনদের মধ্যে আমি একটু আলাদা ছিলাম, অনেক সেন্সিটিভ। মার কষ্ট আমি নিতে পারতাম না। মনে হতো মার কষ্টগুলো আমার শরীরে বেয়ে বেয়ে পড়ছে। আমি একদম সহ্য করতে পারতাম না। 9-10 পড়ার সময় খুব অসুস্থ হয়ে গেলাম মানসিক ভাবে। তারপরে অনেক চিকিৎসা হলো। যখন একটু ভালো হলাম আমার মনের কাছে চলে আসলাম ঢাকায়। ওখান থেকে এইচএসসি, অনার্স, মাস্টার্স। আমার মা খুব সুন্দর গান গাইতেন। মা চাইতেন আমি যেন অনেক বড় একজন শিল্পী হই। আমি সেভাবেই চেষ্টা করতাম। এসএসসির সময় আমার মা মারা যান। কিন্তু আজকে কবুল বলার সময় আমার শুধু মার কথাই মনে হচ্ছিল। আমি তো কবুল বলেছি, মন থেকে বলেছি। আমার মা বলতেন কবুল একবারই বলছে। আমি তো কবুল বলে ফেলেছি।
ক্ষমা করে দিন, আমাকে শাস্তি দিন, আমাকে আপনি মাফ করে দিন। আমি সত্যি আপনার কোনো করতে চাইনি। আমি আমার ফিলিংসটা আপনাকে পৌঁছাতে অফিসার, ওকে যেতে দিন। ওর কাছে যে পিস্তলটা ছিল সেটা আমার লাইসেন্স করা, আর ওর কাছে কোনো বোম ছিল না। দয়া করে ওকে যেতে দিন। মাধবীলতা, তুমি যাও।
বিষাদের রাস্তা করে হয়েছি নিঃস্ব, জানবে না কোনো দিন এ বিশ্ব। ধূসর হলুদ জ্বালা আধো আধো ছায়া, ধূসর হলুদ জ্বালা আধো আধো ছায়া। আমি আসলে পাচ্ছি না। দেখো মেয়ে, আমি এখন খুবই বিরক্ত হচ্ছি। আপনি বিরক্ত হবেন না প্লিজ। তুমি যাও তো, তুমি কালকে এফডিসিতে এসো, তোমার সাথে কথা বলবো, যাও। কিন্তু আমি তো আপনার সাথেই থাকবো। এই মেয়ে, এই, চুপ! কি শুরু করেছো তুমি? ফেরা হলো না যে মেঘের বাড়ি, দেয়া গেল। মাধবীলতা, ফেরা হলো না যে মেঘের বাড়ি, দেয়া গেল না যে